হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার কলকাতার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। তো এইটা ছিল আমার প্রোগ্রামের ঠিক আগের দিন। এই দিন সকালবেলায় রিহার্সাল ছিল, তাই সারা দিনটাই মোটামুটি আমার বেহালাতেই কেটেছিল। কিন্তু প্ল্যান করেছিলাম যে সেখান থেকে ফিরে এসে লাঞ্চ করে কোথাও একটা ঘুরতে তো যাবই, বেকার বেকার ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। আর ওই এবার কি একটু তো প্ল্যান প্রোগ্রাম ছিলই যে কোথাও যাব। তো সেদিনটা আবার রাখি পূর্ণিমা ছিল। আমার ভাই যেহেতু কলকাতায় থাকে, তো ভাইয়ের সাথে প্ল্যান করে বললাম যে চল তাহলে কোথাও একটা মিট করি। কোথায় মিট করব? দিয়ে ভাবলাম যে কলেজ স্ট্রিটটা ঘুরে আসি, কলেজ স্ট্রিটের ওখানেই তোর সাথে তাহলে মিট করব। দিয়ে ভাইকেও ডেকে নিলাম, দিয়ে আমরা তিনজন মিলে, আমি, আমার এক বন্ধু এবং আমার ভাই, তিনজন মিলে আমরা কলকাতার কলেজ স্ট্রিটে এক্সপ্লোর করলাম। ভাইয়ের এক্সপ্লোর করা আমরা আগে এক্সপ্লোর করে নিয়েছি, দিয়ে তারপরে ভাইকে মিট করে আরও যা যা আনুষাঙ্গিক জিনিসপত্র, আনন্দ, হাসি, মজা, ঠাট্টা যা করার সেগুলো আমরাতে পার্টিসিপেট করেছি। তো চলো আমাদের সাথে অল্প বিস্তর তোমাদেরকেও ঘুরে দেখাই। সেদিন না যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছিলো। তো একদিকে ভাবলাম যে ঠিকই আছে, কারণ সন্ধেবেলায় সেইভাবে ওই গোলপাড় গড়িয়া ছাড়া না কোনো জায়গায় সেইভাবে তো ঘুরে দেখা হয়নি। আর রাতের কলকাতা নিয়ে বিশাল একটা ক্রেজ বরাবরই শুনেছি। না, রাতের নয়, সন্ধেবেলায় গেছি সেই কথাটাই বলছি। কলেজ স্ট্রিট ঢুকেই বই দেখব নাকি আগে সবার ডাকে সাড়াতে বলবো না কিনবো না, শুধুই ঘুরতে এসছি কাকু, দেখতে এসছি। জানি ওটা ওনাদের কাজ, ওটা ওনারা করে থাকেন রেগুলার বেসিসে, তো সেইভাবেই সবাইকে অ্যাপ্রোচ করেন যে বই নেবেন না কি, বলুন না কি বই লাগবে, এই বই আছে, অমুক বই আছে, ইংলিশ বই লাগবে, বাংলা বই লাগবে, গল্পের বই রাখি। তো যাই হোক, বেশ মিষ্টি ব্যাপারটা। কলেজ স্ট্রিট আমি শুধু ছবিতেই দেখেছি, ভিডিও দেখেছি, কখনো আমার কোনো দিনও আসা হয়নি, কোনো বই কিনতেও আসিনি, এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করতে কিছু করতেই আসিনি। তো আমার খুব ভালো লেগেছে ঘুরে। পাশেই প্রেসিডেন্সি, কফি হাউস, আরও যা যা ছিল সবটা বেশ বেশ আনন্দ করে ঘুরে সেদিন দেখেছি আমরা। এই হলো সেই আদি মোহিনী মনকাঞ্জিলাল। সামনে বিশাল বড় একটা শোরুম ছিল একদম কলেজ স্ট্রিটের অপোজিটে, 5 তলা মল, পুরোটাই শাড়ি। জানি না কিসের অ্যাডভার্টাইজের কথা বললাম, বাট যাই হোক। দিয়ে তারপরে আমরা তিনজন মিলে কফি হাউসে গেলাম। কফি হাউসের অ্যাম্বিয়েন্সটা না সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হলো ভীষণ বেশি ওভার প্রাইসড। একটা মাত্র কোল্ড কফির যে কতটা দাম নিয়েছে, মোস্ট প্রবাবলি 90 টাকা ছিল একটা ছোট্ট কফির। তো ওই আর কি, হাইপড, ওভার হাইপড হবেই স্বাভাবিক। তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রইল।